পুলিশের রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন যেই রিপোর্ট দিয়েছে তাতে খুশি হয়নি পুলিশ বাহিনী। তারা বলছেন যে এই সুপারিশ নিয়ে তারা প্রধান উপদেষ্টাকে বলবেন। তাদের ভিতরে একটি ক্ষোভ তৈরি হয়েছে। সবচেয়ে মূল বিষয়টা হলো যে পুলিশ যে একটা স্বাধীন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এর কোনো রূপরেখা এই সংস্কার কমিশনের রিপোর্টে নেই। খবরে বলা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে কিছু বিষয়ে অস্পষ্টতা নিয়ে এবং কিছু দরকারি সুপারিশ না করায় পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর মধ্যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি অন্যতম। আসলে পুলিশকেই টার্গেট করা হয়। একটা দল যখন ক্ষমতায় আসে তখন তাদের লক্ষ্য থাকে পুলিশকে দলের কাজে ব্যবহার করা, দলীয় স্বার্থে। এর নির্মম পরিণতি বা পরিস্থিতি আমরা দেখেছি। গুম, খুন, অত্যাচার, নিয়োগ, দখলদারিত্ব এবং মাফিয়াগিরি করা, সম্পত্তি বানানো, দুর্নীতি, টাকা পাচার, সমস্ত কিছু কাজে পুলিশ বাহিনী ব্যবহার হয়েছে শেখ হাসিনার সময়। এখন সেখান থেকে যাতে অন্য কখনো কেউ ক্ষমতায় এসে দলকে, পুলিশকে যাতে এইভাবে ব্যবহার করতে না পারে, তার সুপারিশটাকে, এটাই তো হলো মেইন জিনিস। যে পুলিশ একটা রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রের সে সেবা করবে, রাষ্ট্রের যে আইন কানুন সংবিধান আছে তার আলোকে সে পরিচালিত হবে। কিন্তু কোনো দল ক্ষমতায় এসে যদি তার মতন করে পরিচালনা করতে থাকে তাহলে পুলিশের কি করার আছে? কিভাবে পুলিশ স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। এখানে বলা হচ্ছে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ছিল, কিন্তু সংস্কার কমিশনে এই বিষয়ে কোনো রূপরেখা দেয়নি। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত এবং পরীক্ষা নিরীক্ষা এবং বিচার বিশ্লেষণ করা প্রয়োজন বলে উল্লেখ করেছে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংস্কার কমিশন। এছাড়া পুলিশ সদস্যদের অপরাধ তদন্তে স্বতন্ত্র অভিযোগ কমিশন গঠনে সুপারিশ না থাকা এবং জাতীয় ঐকমত্য কমিশনে পুলিশ সংস্কারের বিষয়টি না রাখা সহ কিছু বিষয় নিয়ে বাহিনীর মধ্যে ক্ষোভ আছে। সোমবার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার বসবে, কালকে। সংশ্লিষ্ট সূত্র বলছে এই বৈঠকে পুলিশের কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচালনায় তাদের সীমাবদ্ধতা এবং সমস্যার পাশাপাশি সংস্কার কমিশনের দুর্বল প্রতিবেদন এবং তাদের গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়গুলো উপেক্ষিত থাকার প্রসঙ্গ সরকার প্রধানের কাছে তারা তুলে ধরবেন। পুলিশের সূত্র বলছে ওই প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে দেশের সব জেলার এসপি, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশের সদর দপ্তরে 3 জন ডিআইজি এবং সব অতিরিক্ত আইজিপি উপস্থিত থাকবেন, অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। তো ভাষণটা আসলে মূল কথা না। মূল কথা হলো যে আলটিমেটলি এত কিছুর পরে সরফরাজকে দিয়ে যে পুলিশের সংস্কার কমিশন গঠিত হলো, তাতে কি লাভটা কি হলো, এটাই হলো বিষয়। এবং ভবিষ্যতে পুলিশ যে নিরাপদ থাকবে, তার স্বাধীনভাবে সে দায়িত্ব পালন করতে গেলে সে নিরাপদ থাকবে, তার একটা নিশ্চয়তা তারা চাচ্ছে। এখন সেই বিষয়টা কতখানি ফয়সালা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে, সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।